কিন্তু নবী রাতের বেলা নজর করে দেখেন আবু বকরের মতো বান্দা ঘুমায় না, নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এই আবু বকর, নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি কেন কান্না করলেন? আবু বলেন, পয়গম্বর, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ানোর ভয়ে আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি কোরআনের এক আয়াত পড়ে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয়, ও মুমিনের দল, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদের জান্নাত দিয়েছি। এটা কি দুঃখের খবর না সুখের? খুশির খবর। জান মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন, এটা খুশির খবর। আবু বকর খুশির খবর পাইয়া কাঁদলেন কেন? আবু বকর ডেকে বলেন, পয়গম্বর, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই, আমি বড় ব্যবসায়ী। আজ সকালবেলা আল্লাহর একজন বান্দি আমার দোকানে আসলেন। বহুদিন আগে আমার দোকান থেকে মাল নিয়েছিলেন, আজকে সে মালটা ফিরাইয়া টাকা নিয়ে গেল। আমি বিদায় বেলা বলেছিলাম, আম্মা জান, আপনি মালটা নিলেন, আজ ফেরত দেন কেন? বলে, ও আবু বকর, ফেরত দেওয়ার কারণ মালটা আমার পছন্দ হয় নাই, আরো আগে দেওয়ার কথাই ছিল, সময়ের কারণে ঝামেলায় পড়ে আসতে পারি না, ক্ষমা করে দিবা। আবু বকর বলে, নবী, মালটা রেখে আমি তার টাকা ফেরত দিয়ে দিলাম। আমার অন্তরে ভয় আসতেছে, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনের জান্নাত দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডেকে বলেন, আবু বকর, আমার জান্নাত পাওয়ার আশায় তুমি কি আমল করেছো? তুমি আমল দিয়া জান্নাতের ময়দানে চলে যাও। আমি আবু বকর বলবো, হে দয়ার মালিক, আমি জান্নাত পাওয়ার আশা আপনার মহব্বতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি। আল্লাহ না করুন যদি আমার আল্লাহ তখন বলে, আবু বকর, তোমার জান মাল তুমি নিয়ে যাও, আমার জান্নাত ফিরায় দাও। তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামের ভেতরে যাও। যদি প্রশ্ন করা হয়, হে দয়ার মালিক, কেন আমার জান মাল ফিরায় দিলেন, আমলগুলো ফিরায় দিলেন? কারণ আল্লাহ যদি বলে, আবু বকর, তুমি যত নামাজ পড়েছো, রোজা রেখেছো, তেলাওয়াত করেছো, আমি আল্লাহ যেইভাবে চাইছিলাম ওইভাবে করতে পারো নাই, তো পছন্দ হয় নাই। ওই মহিলা যেমন পছন্দ হয় নাই বলে মাল ফিরাইয়া টাকা নিয়ে গেল, আমার আল্লাহ যদি আমলগুলো পছন্দ হয় নাই বলে ফিরায় দেয়, সাথে সাথে অর্ডার হবে, এই জাহান্নামের ফেরেশতা, আবু বকরের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও। জাহান্নামের আগুনে নিয়ে যখন আমাকে ফালাবে, ওই সময় আমার আপন কেউ থাকবে না। আপন আপন যারাও দাবি করি তারাও পর হয়ে যাবে, কারণ এমন ভয়ঙ্কর ওই সময় যে নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর কান্না করেন, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার একটু চিন্তা করেন। চিন্তাও করেন না, কাঁদেনও না। কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না।
নিজেও নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে পছন্দ করে না, এরকম নিকৃষ্ট কিছু কপাল পরা আমাদের সমাজে বসবাস করে। নিজেও টুপি পরে না, কেউ টুপি পরলে তা পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্যেরা হালাল খাইলে তা পছন্দ করে না। আল্লাহ পাক বলেন, এরে মানুষ, আমলের ময়দানে আগায় যাও, নেক আমল করবা, বদ আমল না। আমল মানে কাজ, কাজের আরো আরবি শব্দ আছে ফেলুন, মানিও কাজ। দুনিয়ার কাজকে ফেল শব্দ দ্বারা ব্যক্ত করা হয়, আখিরাতমুখী কাজকে আমল শব্দ দ্বারা ব্যবহার করা হয়। দ্বিতীয় ব্যবধান হলো ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই। এই আমল আবার দুই প্রকার, নেক আমল, বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নেক আমল করো, বদ আমল থেকে নিজেকে বাঁচাও। আল্লাহর মহব্বতে নেক আমল করবা, তবে আমল করতে গিয়া দুইটা দিক ভালো করে নজর রাখবা। একটা 100% ঢুকাইবা, নাইলে আমল হবে না। আর একটা বিষয় 100% সতর্ক থাকবা, বিন্দু যেন তোমার আমলে ঢুকতে না পারে। একটার নাম প্রতিরোধক, আর একটার নাম প্রতিষেধক। প্রতিষেধকের নাম ইখলাস, প্রতিরোধকের নাম হলো শিরিকের গুনাহ। আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য 100% লাগবে ইখলাস। আবার আমল নষ্ট যেন না হয়, এই জন্য সতর্ক থাকতে হবে। 100% শিরিকের গন্ধ যেন আমলের মধ্যে না যায়, কারণ শিরিকওয়ালা আমল আমার মাওলার দরবারে কবুল হবে না, বরং কবুল হওয়া আমলটাও শিরিকের কারণে বাতিল হয়ে যাবে। যারা শিরিক করবে তাদের আমল বরবাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরিক যুক্ত আমল আমার আল্লাহর দরবারে ওজন করাও হবে না। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবা, আল্লাহ বলেন স্পষ্ট কোরআন দিয়া জানায় দেও, তোমার উপরে জান্নাত হবে হারাম। শিরিক কাকে বলে? আল্লাহর মতো আরো একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর যেই গুণের মালিক, এই গুণের মালিক আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবেন তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল হলো জাহান্নাম, ওয়াজিব জান্নাত হারাম। আল্লাহ যেগুলো এককভাবে পাওয়ার উপযুক্ত, এগুলো অন্যকে দেওয়ার নাম হলো শিরিক। সেজদা পাবে কে? ইবাদত পাবে কে? একমাত্র আল্লাহ। এই কপালের সেজদা জমিনের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ পাবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। গায়রুল্লাহ সিজদা পাবে না, সিজদা পাবে ইল্লাল্লাহ, মানে একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, কোনো ইলাহ নাই। ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ, অথবা আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মানে কি? আল্লাহ নাই।
যদি তরজমা এরকম কেউ করে তাহলে হইল কি, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মানে আল্লাহ নাই, তো কালেমার অর্থ গেল কই? অর্থ কি হবে তাহলে? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কথার অর্থ হলো আল্লাহই আছেন। আল্লাহ ছাড়া কথার অর্থ কি? তাহলে ইল্লাল্লাহ মানে আল্লাহই আছেন। জাহেল ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডের দল কালেমার হাকিকত না বুঝার কারণে এরা ইল্লাল্লাহর বিরোধিতা করে। আমাকে বলেন, লা ইলাহা মানে কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে কি বললাম? কে আছেন? আচ্ছা, আল্লাহ যে আছেন এটা কি লা ইলাহা শব্দে বুঝাইলো না ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? তাহলে আমার মূল কি, লা ইলাহা না ইল্লাল্লাহ? ইল্লাল্লাহ আমার আসল। যারা বুঝে না, জাহেল, এরা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলে। আল্লাহ হেদায়েত দান করুন। সেজদা পাবেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, আর কেউ পাবে না। আমার আল্লাহ যা পাবেন এগুলো অন্যকে দেওয়া যাবে না, দেওয়ার নাম শিরিক। আমলের ময়দানে আগাইও, কারা আমল করবা, কারা? সবাই না। যারা আমার আল্লাহর সাথে মোলাকাত করতে চাও তারা শুধু নেক আমল করবা। আল্লাহর সাথে যাদের মোলাকাতের চিন্তা নাই তাদের আমলের দরকার নাই। আমার মাওলার সাথে মোলাকাতের তামান্না যাদের অন্তরে আছে তারা শুধু নেক আমল করবেন। জবানের তালে বলবেন না, অন্তর থেকে বলবেন আল্লাহর সাথে মোলাকাতের আশা অন্তরে আসেনি। যদি অন্তরে থাকে, ও বান্দা আমলের ময়দানে দৌড়াও, একদিন আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। আমলের ময়দানে আগাইতে থাকো, নেক আমল যত মুহাব্বত লাগে ইখলাস নিয়ে করবা। ইখলাস ওয়ালা আমল আমার মালিকের দরবারে কবুল হয়ে যাবে। মালিকের সাথে মোলাকাতের অন্তরে তামান্না তৈরি করো। আজকে এত বয়ান, এত বয়ান, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে বয়ান, সারা রাত বয়ান, একদিন, 2 দিন, 3 দিন করে করে বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ান। এরপরেও কেন মানুষ দাড়িওয়ালা হয় না, টুপিওয়ালা হয় না, পর্দা করে না, হালাল খায় না? আবার মাঝে মাঝে কত মহামারী গজব, এরপরেও কেন মানুষ আল্লাহর দিকে ফিরে না?